এবার আমি বীজটাকে একটু বের করে নিচ্ছি। মোরব্বায় বীজ থাকলে ভালো লাগবে না খেতে। তৈরি হয়ে গেল বেলের মোরব্বা, কিছুক্ষণ রসে থাকবে। এটা একটা কঠিন কাজ, সাবধানে করতে হবে। বেলটা কাটা হয়ে গেল, এবার বেলটাকে আমি একদিক থেকে ছুলবো। এটি কেটে পরিষ্কার করে নিলাম। এইভাবে করে এক এক করে সবগুলো কাটবো। কমপ্লিট। এবার আমি ফালা ফালা করবো। দুটো বেল নিয়েছি, এবার আমি কাটছি, মোরব্বা সাইজে কাটবো। আর এগুলো আমি জলে ভিজিয়ে দেবো, আঠাটা বেরিয়ে যাবে। পরে আমি বীজগুলো আলাদা করে নেব। এই আমার বেল কাটা কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। জলে ডুবিয়ে রেখেছিলাম, 10 মিনিট পর তুলে এবার এই আঠাটা ছেড়ে দিয়েছে। এবার আমি বীজটাকে একটু বের করে নিচ্ছি। মোরব্বায় বীজ থাকলে ভালো লাগবে না খেতে, ওই জন্য এই চাকুর সাহায্যে, চাকুর এই মাথা দিয়ে বীজ বের করে নিয়ে জলে ডুবিয়ে দিচ্ছি। আবার ওখানে পরিষ্কার করে ধুবো, নতুবা কোনো কাঠি দিয়ে করতে পারেন। আর এই রোজার দিনে সারাদিন না খাওয়ার পর একটু ভিন্ন স্বাদের খাবার, বিশেষ করে মোরব্বা এই টাইপের খাবারগুলো খেলে একটু স্বাদ পাল্টায়, ভালো লাগবে। আর এইভাবে তৈরি করতে চাইবেন, আমি সব ধাপে ধাপে সমস্তটাই আমি দেখাবো। বেল কাটা থেকে শুরু করে পরিষ্কার করা, মোরব্বা তৈরি করা, সবই আপনাদের দেখাচ্ছি আমি। এরপর আমি সেদ্ধ করতে দেবো বেলটাকে, তারপরে রসে ডোবাবো। পরিষ্কার করে নিয়ে এবার এটাকে সেদ্ধ করব। এই কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে পরিষ্কার জল দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এবার একটু সমান করে দিয়ে আমি আবারও দেখে নিচ্ছি একবার। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, এখন প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নেব, নিয়ে কিছুটা আবার রাখার পরে আবার সেদ্ধটা বেশি হবে। তারপরে আমি চিনি রসে দেব, তারপর তৈরি হবে বেলের মোরব্বা। আমি আবার চিনি ঢেলে দিচ্ছি, 1 কাপ দিলাম, আর হাফ কাপ দেব, আর হাফ কাপ দিলাম। একইভাবে চিনি সম পরিমাণে জল দেব, জল দিয়ে দিলাম। আমি 5টা 6টা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। লাগবে ঘি, এটা আমার নিজের হাতে তৈরি করা, এখন লাগবে না, পরে দেবো ঘিটা। ঘিটা তৈরি রাখলাম হাতে কাছে। এবার ধীরে ধীরে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। দেখছেন অনেকটা রস ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি বেলের সেদ্ধ করা বেলটা ধীরে 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 ছেড়ে দিচ্ছি। আবার
গ্যাসটা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। ধীরে ধীরে রং পাল্টাচ্ছে। টক বক করে ফুটছে। বেলের মধ্যে থেকে যেগুলো জল ছিল সেগুলো বেরিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা রস কমে গেছে। এই অবস্থায় আমি 2 চা চামচ ঘি, নিজে হাতে তৈরি করা ঘি, এটা আমি দিয়ে দিচ্ছি। এতেই হয়ে এসছে। তৈরি হয়ে গেল বেলের মোরব্বা। কিছুক্ষণ রসে থাকবে। দেখতে পাচ্ছেন আপনারা, কাঁচা বেল থেকে বেলের মোরব্বা বানাবেন এবং বহুদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। পরিবেশনের জন্য তুলছি এবার। চুপচাপ ভালো কাজ।